নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে খুব সুন্দর একটি পুজোর ব্লগ নিয়ে। তো আজকে যে পুজোটি তোমাদেরকে আমি দর্শন করাবো, তোমরা ভাববে যে হঠাৎ আবার এই সময় কেন পুজো। আজকে যেখানে এসে আমি অনেকটাই দূর, হুগলি জেলার বেগমপুরে। এই হুগলি জেলার বেগমপুরে আজকে আছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো কেন হয় এখানে তোমার বলেছি, যেহেতু এখানে খুব নামকরা তন্তুরপাই সম্প্রদায়ের শিল্পের লোকেরা বাস করেন, অর্থাৎ তন্তুরপাই সম্প্রদায়ের শিল্পের লোকেরা বাস করেন মনে হচ্ছে, তোমায় বলেছি এখানে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো এখানে প্রত্যেক বছর এই সময়টাতেই হয়ে থাকে বিশ্বকর্মা পুজো। তো কবে হয় এবং বিশ্বকর্মা পুজো কবে থেকে শুরু হয়েছে এবং কদিন থাকবে এবং এই বিশ্বকর্মা পুজো কবে শোভাযাত্রা আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য আমার ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বেগমপুর স্টেশনে যদি তোমরা আসতে চাও, তোমরা হাওড়া দিক দিয়ে যদি হয়ে আসতে চাও, তাহলে তোমরা হাওড়া থেকে কট বর্ধমান লাইনে তোমাদের আসতে হবে। তোমার এই বেগমপুর স্টেশনে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, যেমন পাবে হচ্ছে তোমরা বর্ধমান লোকাল, গুরাপ লোকাল, মশাগ্রাম লোকাল, তারপর চন্দনপুর লোকাল, এছাড়াও পাবে তোমরা বারুইপাড়া লোকাল। তোমরা যে কোনো ট্রেনে চলে আসবে তোমরা এই বেগমপুর স্টেশনে। ব্যান্ডেল বা কাটোয়া হয়ে যারা আসতে চাও, তাহলে তোমরা চলে আসবে মেন লাইনে বালি স্টেশন। বালি স্টেশন এসে তোমরা 5 নম্বর প্ল্যাটফর্মে তোমরা চলে আসবে। এসে সেখান থেকে তোমরা কট লাইনে তোমরা গাড়ি ধরবে, যেমন বর্ধমান লোকাল, মশাগ্রাম লোকাল, তারপরে যে গুরাপ লোকাল, এছাড়াও তোমরা পেয়ে চন্দনপুর লোকাল, বারুইপাড়া লোকাল। যে কোনো ট্রেনে করে চলে আসবে তোমরা এই বেগমপুর স্টেশনে। তো আমি বেগমপুর স্টেশনে এই 4 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 4 নম্বর প্ল্যাটফর্মে আমি এবার চলে যাবো এই দিকে, বর্ধমানের দিকে। তা এই দিকটা হচ্ছে হাওড়ামুখী আর এই দিকটা হচ্ছে বর্ধমান। তো আমি এই দেখতে পাচ্ছি এখানে প্ল্যাটফর্মে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এই প্ল্যাটফর্মের রাস্তা দিয়ে আমি সোজা চলে যাবো, গিয়ে আমি বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো আজকে যে এই বেগমপুরের বিশ্বকর্মা পূজা। আমি একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম, তোমার দেখাচ্ছি আঙুল সোজাসুজি। এসে আমি রেল লাইন ক্রস করলাম। রেল লাইন ক্রস করে এই যে দেখতে পাচ্ছি কাঠের সাঁকো রয়েছে, এই কাঠের সাঁকো থেকে এসে আমি এখানে টোটো দাঁড়িয়ে আছে, এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা চলে গেলে পেয়ে যাবো আজকে অনেক বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল এবং বিশ্বকর্মা ঠাকুর দর্শন করতে পারবো। আমি যাব এই রাস্তা ধরেই। এই বেগমপুরে দুর্গাপুজোর নবমী তিথির ঠিক 3 মাস পরে এইখানকার তন্তুবাই সম্প্রদায়ের ব্যবসায়ীরা শুক্লাপক্ষের তিথিতে এই যন্ত্রের দেবতাকে সাক্ষী রেখে এই বিশ্বকর্মা পুজো করে থাকে।
হুগলির বেগমপুরে এই তন্তুবাই বিশ্বকর্মা পুজো শুরু হয়েছে 8ই জানুয়ারি থেকে, আর পুজো চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। আর 11ই জানুয়ারি হচ্ছে এই তন্তুবাই বিশ্বকর্মা পুজোর বিশাল আছে শোভাযাত্রা। তো তোমরা যদি শোভাযাত্রা দেখতে চাও অবশ্যই চলে আসতে পারো। আর এখানে চন্দননগরে লাইটিং এসছে, এবছর বিশাল বড় এখানে শোভাযাত্রা হবে। এই যে বিশ্বকর্মা পুজোটা হয় আমাদের এই বেগমপুর অঞ্চলে, এটা হয় শুক্লপক্ষে নবমী তিথি পৌষ মাস। এই পুজোটা হয় যেমন ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো হয়, সেটা হচ্ছে হাতির ওপর থাকে। আর এই যে হাতির থাকে, আর এটা কেন ঘোড়ায় হয়, এই যে ঘোড়া মাকু যে চলে ঠকাস ঠকাস করে শব্দ হয়, সেইটাকে কেন্দ্র করে এটা ঘোড়ায় থাকে। শুক্লপক্ষে নবমী তিথিতে হয়। দুর্গা পুজো হয় আশ্বিন মাসে, তার আগে কাপড় বেচাকেনা শুরু হয়। তাঁতিরা এই কাপড় টাপড় বিক্রি করে এই নিজেদের জীবিকা নির্বাহ করে।
তবে আমি এখানে দেখলাম প্রায় পুজো কমিটিতে বাবা বিশ্বকর্মা দুটি হাত কেন? হ্যাঁ, দুটি হাত কেন? এইটা বরাবর প্রচলন হয়ে আসছে। এটা আচ্ছা, দুটোই আচ্ছা দুটোই, এটা দুটোই। আচ্ছা 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 আচ্ছা। তাঁতিরা কি তাঁত বনে বলে সেই দুটো হাত দিয়ে সেই হিসাব কি না না না, সেরকম ব্যাপার নেই? ওটা নয়। আচ্ছা, আর ঘোড়াটা রাখা হয়েছে কেন? খটখট করে আওয়াজ হয় বলে? হ্যাঁ, খটখট করে শব্দ হবে, তাঁতের যে মাকুটা আচ্ছা। খটখট খটখট শব্দ হয়, আচ্ছা। সেইটা কেন্দ্র করে ওইটা আমাদের এই ঘোড়ার ওপর হয়। আচ্ছা, তাহলে এইভাবেই এত বছর পুজো হয়ে আসছে। হ্যাঁ, বলছে দংশ পাল মহাবীর আচ্ছা। চিত্র কর্মকারক, নিপুণ শিল্পী কর্মকারের পুত্র সন্তান আচ্ছা, এই বিশ্বকর্মা। রাভয় করম শান্তং করুণাময় বিগ্রহং মামলৎপলধারিণ ওম ভূর্ভুবস্সুঃ বায়ু সূর্যায় ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমঙ্গলং সদা পশ্যন্তি সূরদিব চক্ষুরা।
বেগমপুরে টোটাল 33 থেকে 34টি বিশ্বকর্মা পুজো হয়। তো আমার পক্ষে সমস্ত বিশ্বকর্মা ঠাকুর দেখানো সম্ভব না, আমি তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে কয়েকটি ঠাকুর দর্শন করালাম। তো এত গান বাজনা বাজছে বলে আমি সমস্ত বারোয়ারি কোনটা কি কমিটি পুজোর আমি নাম বলতে পারলাম না। তো তোমরা যদি আসতে চাও একদম স্টেশন থেকে হেঁটেই এই ঠাকুরগুলো দর্শন করতে পারবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার।